চেষ্টার বিন্দুমাত্র কমতি রেখে ছেড়ো না হাল। ভাগ্যের চাকা ঘুরবে আজ নয়তো কাল। তোমার সাহস যদি থাকে বয়স কোনো ব্যাপার না। অতীতের ভুল থেকে শিক্ষাগুলো ভুলে যেও না। শেষ বয়সে কতজন সফল হয়েছে ইতিহাস ঘেঁটে দেখো। তোমার সাহস থাকলে তুমিও সফল হবে, এটা মনে রেখো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। রান্না করতে যাব তার আগে ভাবলাম আমার মেজো রানী আর ছোট রানীর কাণ্ড কারখানা একটু আপনাদেরকে দেখাই। দুজনে যে এখানে বসে বসেই মোবাইল দেখবে, একটা দুজনে দেখবে না, দুজনের হাতে দুইটা থাকা লাগবে। আবার দুজনে একসাথে ছাড়া আবার দেখবেও না। যে দেখেন, ফোন ছোটজন যদি হাতে পায় কানের কাছে ফোনটা নেয় আর বলে যে বাবা বাবা, মানে ওর বাবাকে আর কি ফোন করে। আর মেজোজন তো গেমস খেলে, কার্টুন দেখে, এভাবেই কাটে ওদের দিন। কারণ এখানে তো বাসার ভিতরেই থাকে সারা দিন, কত সময় আর খেলাধুলা করবে। আমি ফোনটা দিতে চাই না, তারপরেও মায়া লাগে দেখে যে কি করবে ওরা। নাই তেমন কেউ বাসার ভিতরে, শুধু আমরা এই দু তিনজন মানুষ। বাইরে নিয়ে যে সব সময় খেলাধুলাও করানো যায় না, কারণ দিনের বেলায় প্রচুর বালু থাকে, রোদ থাকে, অনেক গরম। কিন্তু সারাদিনই যে মোবাইল দেখে এমনটা নয়, কিছু সময় টিভি দেখে, আবার কিছু সময় মোবাইল নিয়ে দেখে, আবার কিছু সময় দুজনে খেলাধুলাও করে। এভাবেই চলে আর কি ওদের। আমরা প্রবাসে যারা ফ্যামিলির সাথে থাকি, আমরা বড়রা তো আমাদের কাজকর্ম করতে করতে দিন পার হয়ে যায়, কিন্তু বাচ্চাদের অনেক কষ্ট হয়। ওরা খোলামেলা জায়গা পায় না, মানুষের সাথে মিশতে পারে না, খুব কষ্ট হয় ওদের। সারাদিন বন্দি অবস্থায় আর কি ঘরের ভিতরেই কাটাতে হয়। মায়া লাগে ওদেরকে দেখলে। তো ওদের সাথে সময় কাটিয়ে আমি চলে আসলাম রান্না করতে। আজকে রান্না করব সৌদি আরবের জনপ্রিয় একটি সবজি, কুচা। এটা আরব দেশে কিন্তু কুচা নামে পরিচিত, আর আমরা তো স্কোয়াশ নামে চিনি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, একেবারে শসার মতো মজার একটা সবজি। আমি আলু দিয়ে রান্না করব, সেজন্য আর কি কয়েকটা আলু নিয়ে নিয়েছি। আর এটা ছিল দেশি গোল গোল লাল আলু। এই আলুটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, একেবারে শক্তও না আবার নরমও না, গলে যায় না রান্না করলে। এই লাল আলুটার ভর্তাও কিন্তু বেশ মজার। আমি প্রথমে আনছিলাম ভর্তা করে খাওয়ার জন্য, কিন্তু তারপরে আর কি অভ্যস্ত হয়ে গেছে এই লাল আলুটাতে। এখন লাল আলু ছাড়া অন্য আলু খেতে ভালো লাগে না। তো স্কোয়াশটা রান্না করব আমি ইলিশ মাছ দিয়ে, সেজন্য আর কি এখানে কয়েক পিস আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন একটু হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এ পর্যায়ে এসে যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন, তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। মাছগুলোতে আমি খুব ভালো করে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমি স্কোয়াশটাকেও ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সাথে আলুটাকেও নিয়েছি। স্কোয়াশটাকে আমি যে এভাবে কেটেছি একটু কোনা কোনা করে, আমার কাছে আর কি এভাবেই কাটলে ভালো লাগে। আপনারা আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন। তো এখন আমি মাছগুলোকে একটু হালকা ভেজে নিব। ইলিশ মাছ খুব বেশি একটা ভাজতে নাই, তারপর আমার কাছে মনে হয় যেন একটু হালকা ভেজে নিলে ভালো হয়, সেজন্য আর কি আমি এপাশ ওপাশ করে হালকা একটু ভেজে নিব। তাজা মাছ না ভাজলেও চলে, এমনিতেই রান্না করলে সবচেয়ে ভালো হয়। কিন্তু আমরা তো থাকি প্রবাসে, আমরা তো আর তাজা মাছ খেতে পাই না, আমরা খাই বরফ দেওয়া মাছ। তো একটু ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে আমি একটু হালকা করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব বাটা মশলাটা। এখানে আছে আদা, রসুন এবং জিরা বাটা। আর দিয়ে দিব 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া এবং 1 চামচ হলুদের গুঁড়া। তারপর আমি মশলাটাকে একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা আলু এবং সবজিটাকে দিয়ে দিব, আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপরে আমি এই সবজিটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। সবজিটা কষানোর সময় কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই। এই সবজিটা একেবারেই নরম। লাউ এবং শসা যেমন নরম থাকে, এই সবজিটাও ঠিক তেমনই। সবজিটাকে আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন একটু হালকা নরম হয়ে গিয়েছে। আর এখন আমি ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিব। খুব বেশি একটা পানি দিব না,
শুধু সিদ্ধ হতে যতটুকু লাগে আমি সেই পরিমাণই দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি। খুব বেশি যদি পানি দেওয়া হয় তাহলে কিন্তু সবজিটা গলে যাবে, এজন্য আর কি আমি পানির পরিমাণটা কম দিয়েছি। আর এখন আমি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি একটু নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। আর তারপরে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো মাঝারি আঁচে রান্না করে নিব। রান্না করতে করতে আমি এদিকে এসে দেখি আমার মেজো রানী এবং ছোট রানী দুজনে মজা করে মোবাইল দেখছে, দুজনে গল্পও করছে। ছোটজন বোঝে কিনা জানি না, কিন্তু ও কিন্তু আরিশের সঙ্গে তাল মিলায়। জানি না ও কি বুঝে, মজা পায় আর কি। আমি যখন কাজ করি তখন ওরা আর কি এভাবেই দুজনে বসে থাকে। আর বড় মেয়ে তো ওর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, ও প্রাইভেটে যায়, স্কুলে যায়, এরাই বাসায় থাকে সারাদিন। আর দুজনে এরকম বসে বসে খেলাধুলা করে গল্প করে। আমার একটু সুবিধা হয়, এগুলো যদি না করতো তাহলে তো আমার পিছে পিছে ঘুরে বেড়াতো, আমি আর কি কাজ কাম করতে পারতাম না, ওদেরকে নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হতো। সেদিক থেকে আমার একটু সুবিধা হয় ওরা যখন এভাবে বসে আর কি খেলাধুলা করে। তো আমি ওদের খেলাধুলা দেখছি আর মাঝে মাঝে এসে একটু তরকারিটাও দেখে যাচ্ছি। তরকারিটা প্রায় রান্না হয়ে আসছে, অনেকটাই ঝোল শুকিয়ে গেছে। এখন আমি উপরে কিছু ধনেপাতা দিয়ে দিব। সব ধরনের তরকারিতেও কিন্তু ধনেপাতাটা খুব ভালো যায়, ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে আমার কাছে, সেজন্য আর কি দেই। আমার রান্না হয়ে গেল স্কোয়াশ দিয়ে ইলিশ মাছের এই চমৎকার রেসিপিটি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। খুবই মজার একটি রেসিপি, আপনারা না খেলে বুঝতে পারবেন না, অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন কেমন লাগে। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টে। আর আপনাদের একটা সুন্দর মন্তব্য আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।